আমরা বাড়িতে থাকার জন্য এই রুমটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি, উদ্বাস্তু হিসাবে থাকা আর কি। এখানে অ্যাটাচ বাথরুম, এগুলি তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগুলি সব চেঞ্জ হয়ে যাবে, থাকবে না এখানে কিছুই। তো আপাতত আমি এই বেডশিটটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে গতকালকে এগুলি সব রোদে দিয়ে শুকিয়ে আজকে থাকবো আমরা রাতে এখানে। তো এই জন্য সব একটু যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। এই যে এটাতে ধুল, মানে ওইদিকে টাইলসের কাজ করে আর সব ধুলগুলো এদিকে চলে আসে, যার কারণে খুবই অবস্থা খারাপ। একটু আগে এখানে কাজ করে গিয়েছে, এই যে ছোটো ছোটো কিছু পয়েন্ট হয়তো ভাঙাচুরা হয়েছে, সেগুলি আবার প্লাস্টার করতে হয়। এখানে আমি গতকালকে একটু শপিং করেছি, আমার জন্য এই জুতাগুলো আবার কিনেছি এখানে আমাদের একটা বাজার থেকে, কারণ প্লাস্টিকের জুতা এখানে দরকার। আমি শু পরে এসেছি, যার কারণে সারাক্ষণ মানে ক্যাশ সারাক্ষণ পরে থাকতে পারছি না। তো বাধ্য হয়ে কিছু জিনিস কিনেছি, এটা একটু দেখাই। জিনিস বলতে 3 জোড়া স্যান্ডেল কিনেছি বাসায় পরার জন্য। এটা একটু পরে আমি গোসল করবো, এই জন্য রুমালটা বের করে নিই। এখানে খাবার দিয়ে গেছে আমার এখানে খাবার দিয়ে গেছে আমার জন্য, আর এখানে পাওয়ার ব্যাংক, এগুলা এটা হচ্ছে বাসায় ঘরে ঘরে পড়ার জন্য, আর এটা বাথরুমের জন্য এনেছি বাটার। আর এখানে যে জিনিসগুলো এনেছি একটু দেখাচ্ছি। এখানে পলিথিন ছিঁড়ে ফেলছি, এটা হচ্ছে কাপ নিয়ে এসেছি চা খাওয়ার জন্য। এখানে কিছুই, ও কাপ হচ্ছে 3টা আমার আম্মার শোকেস থেকে এনেছি, এই আম্মার হক এখানে নিয়ে এসেছি, কারণ এগুলি ছোট ছোট অনেক পুরনো কাপ ছিল। তো আম্মাও অনেক বছর ইউজ করে না, তো এরকম যদি কোনো কিছু পুরনো জিনিসকে যত্ন করে কেউ ইউজ করে, আমার আম্মা খুব খুশি হন। তো আজকে এগুলিকে ধুয়ে মেজে এনেছি, তারপরে ওই যে মেটাল ব্রাশ আছে না, ওগুলি দিয়ে মাজতে হবে। এগুলি নিচে হচ্ছে স্টিলের এর জন্য, তো এগুলি পরে ঠিক করব। আপাতত আমি এখানে খাওয়ার জন্য চায়ের দুধ নিয়ে এসেছি, সাবান পাউডার, একটা ছোট মিনি কফি, সাবান, এখানে 250 গ্রাম চিনি, একটা কয়েল, তারপর মোম নিয়ে এসেছি 1 প্যাকেট, আর আমার জন্য বাদাম ভেজে এনেছিলাম বাসা থেকে সেগুলি, কিছু বিস্কিট, আর হচ্ছে একটা মেরিল, এটা যদিও তিব্বত। তো এগুলি হচ্ছে ছোট্ট একটা বাজার করেছি ওই যে জুতা সহ। আর এখানে পাউরুটি, কেক, এগুলি এখানে খাওয়ার জন্য মজুদ রেখেছি, মিনারেল ওয়াটার। এই তো এইভাবে আমাদের একটু ছোট্ট সংসার চলতেছে আর কি। আর মুত্তাসির তো বাসায়, ওদেরকে রেখে আমি এখানে বাড়িতে আছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ভিডিও দিচ্ছি, বাড়ির ভিডিও। তো বাড়িতে রঙের কাজ চলছে, এক এক রুমে এক এক ভাবেই কাজ এগিয়ে যাচ্ছে আর কি। তো আজকের ব্লগটি শুরুর একদিনের কিছু অংশ দিয়ে শুরু করলাম। আমরা আবার চলে যাওয়ারও সময় হয়ে গেছে। আমি ঢাকায় উঠেছি 2004 সালে। 99 সালে আমার বিয়ে হয়েছে। তো এর আগে আমি গ্রামে এই বাড়িতেই ছিলাম। তো এরপর থেকে ঢাকায় ওঠার পর থেকে এতদিন আমি আর বাড়িতে ছিলাম না। 15-16 দিন আমি 2 তারিখে আসছি ডিসেম্বরের, আর 17 তারিখে আমি চলে যাব ঢাকায়। তো এতদিন আমার আর থাকা হয়নি, এবারে লং টাইম থাকা হয়েছে। তো সব কাজ সব কিছু বন্ধ করে, নিজেকে দম বন্ধ করে রেখে এই কাজগুলি, বাড়ির যে কাজগুলি করাচ্ছি, এগুলি শেষ করার জন্যই আসলে এই থাকা। তো যে কাজগুলি আসলে আমি থেকে করা দরকার, না থাকলেই নয়, সেই কাজগুলি থেকে করার সুবিধার্থে থাকতে হয়েছে। বাড়িতে আগামী দিন চলে যাব, এজন্য টুকটাক বাড়ি থেকে নেওয়ার জিনিসগুলি সংগ্রহ করছি, মেহেদি উঠাচ্ছি, কিছু গাছ থেকে ফল পাকড়া এগুলি সংগ্রহ করছি। আর এদিক দিয়ে অনেক কাজ এগিয়ে গিয়েছে আল্লাহর রহমতে। মানে বলা যায় যে আর 5% হলেই শেষ, 5%-এরও কম। শুধু রঙের কাজটাই মেন ইম্পর্টেন্ট এখন সামনে। তো রঙের মিস্ত্রি রঙের কাজ করছে, যেহেতু 2টা ঘর, তিনতলা ধরা যায়। তো সেই হিসেবে পুরনো ঘরটাকে অনেক বেশি মাজা ঘষা করা লাগবে, সেজন্য ওইটার প্রিপারেশান চলছে।
তো আমি পুরো রং কিনে দিইনি, যতটুকু এখন করবে ততটুকু কিনে রেখে যাচ্ছি। যতটুকু আমি না থাকলে কাজ চলা যাবে সেইটুকু করে দিয়েছি আর কি। আর এদিক দিয়ে তো টাইলসের কাজও প্রায় শেষের দিকে। আর এখানে আমি একটা অ্যাকোরিয়াম করব। তো কিভাবে করছি দেখতে পাচ্ছেন, একটা গর্ত করেছি। আর এই বড় বড় যে ইটগুলি, এগুলি হচ্ছে ওই যে পুরনো ঘরে বড় ঢালাই দিয়ে একটা গুঁড়োঘরের আয়োজন করেছিল আমার ভাসুর, ওই যে ছাদের যে ভাঙাগুলো ছিল সেগুলো দিয়ে। তো সেটা আবার উঠিয়ে ফেলেছি, আগের পুরনো মানে ফ্লোরে এখন চলে আসছে আর কি। এই বড় বড় পাথরগুলি, পাথর টাইপের আর কি ঢালাইগুলি উঠানোর পরে আমি আমাদের লোকদেরকে বলেছি এগুলো বড় অবস্থায় যেন থাকে। আমি আগে থেকে প্ল্যান করেছিলাম এখানে একটা অ্যাকোরিয়াম করব সেই জন্য। তো ওগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এদিকে পুরনো ঘরে এই যে টাইলস দিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন রকমের টাইলস হচ্ছে, কারণ হচ্ছে ওই যে বললাম না, এগুলি হচ্ছে মানে কোম্পানির যে ক্যাটালগের মাল সেগুলি। তো সেগুলি দিয়ে করছি, কোয়ালিটি ভালো, কিন্তু ওই যে বিভিন্ন রকমের হচ্ছে। তো অসুবিধা নাই, পুরান ঘর, কেউ তো থাকবে না বেশি একটা। এখানে একটা বড় বাথরুম করে দিচ্ছি যাতে এই ঘরে যারা থাকবে, যখন যারা থাকবে তাদের সুবিধা হয়, বের হতে না হয় রাতে বিরাতে। আর এখানে ডান দিকে একটা ভেন্টিলেটর দিব। তো ওরা রেখেছিল ওই যে অপোজিট এই ওয়ালে। তো এটা আমি বলতেছি বৃষ্টি আসলে বা ঝড় তুফানের সময় পানি ঢোকার সম্ভাবনা। আর এদিকে হচ্ছে উত্তর দিক, এদিকে দেওয়ালের মানে উল্টা দিক, তাহলে বৃষ্টি টিষ্টি আসবে না। তো এর জন্য ওইটা এদিকে দিতে বলছি। তো উনি বললো ঠিক আছে, আমি ওইটা বন্ধ করে দিব। আর মানে ভেন্টিলেটরটা আমাদের পুরনো ঘরের একটা ভেন্টিলেটর খোলা হয়েছে, সেটা দিব বলতেছি। তো উনি বললো এখানে এনে একটু রাখেন, তাহলে মানে সাইজ মতো জায়গাটা রেখে দিবে আর কি। তো একটা শোকাট স্টাব এসে গিয়েছে, সেটাও রেখে দিয়েছি, দেখা যাক কী করা যায়। তো এইভাবে আসলে একটু একটু করে কাজ হচ্ছে। আর এর ভিতরে মিস্ত্রিরা তো ফাঁকে ফাঁকে, আমি এই থাকা অবস্থায় 15-16 দিন থাকা অবস্থায় অনেক দিন আসে নাই। যেদিন আসে নাই সেদিন পুরোটাই মানে এই লস গিয়েছে আমার। তো দেখা গিয়েছে শুক্রবারে ওরা আসেই না। তো শুক্রবার ছাড়াও কোনো কোনো দিন ওরা কেউই আসে নাই এরকম। যদি আমি থাকা, এই যে ভেন্টিলেটরটা নিয়ে যাচ্ছে এটা লাগাবে, তো আমি থাকা অবস্থায় যদি ওরা প্রতিদিনে আসতো তাহলে কাজ অনেকটাই শেষ হয়ে যেত। আমি যেভাবে প্ল্যান করে রেখেছিলাম আমি এতদিন থাকবো, এতদিনের ভিতরে কাজগুলি শেষ হবে, তো ওই প্ল্যানটা আর হয়নি, প্ল্যান মোতাবেক হয়নি আর কি। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমি না থাকলে এতটুকুও হতো না। হ্যাঁ, এই দিক দিয়ে হচ্ছে ডান দিকে আবার রুম শিফট করে নিয়েছি, ডানের রুমটাতে, বামের রুম থেকে জিনিসপত্র নিয়ে বিকেলের দিকে আর কি। তো এখন এই রুমে মিস্ত্রিরা ঢুকে এগুলি ঘষা মাজা করে উপরে সিলিংয়ে রং দিয়ে দিচ্ছে। এটা পুরনো, আগে থেকেই রং করা ছিল, এখন বেশি একটা মানে সময় লাগবে না, জাস্ট যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডলে ঘষে সিলার লাগিয়ে তারপর রং করে দিচ্ছে। আর এই তো সব হলো ফ্লোরে টাইলস উঠানো লাগতেছে, কিছু টাইলস ভেঙে গিয়েছে, আর কিছু টাইলসের ওই যে মশলা ছুটে গিয়ে ঠুস ঠুস করে। তো এই জন্য ভাবলাম যেহেতু কাজ ধরেছি, আর তো কাজ বন্ধ করলে আর হবে না। তো একবারেই মানে কাজগুলি হয়ে যাক। এখানে ওই যে পিছনের ঘরের দরজার সামনে যে সিঁড়িটা, সেটাতে টাইলস লাগানো হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আসলে কাজগুলি এগিয়ে যাচ্ছে। আর আমাদের যে কেয়ারটেকার ভাই আছে, ওনাকে বললাম যে ওই যে একটু ডাব ফেটে দিতে, তারপরে কলা মানে কাঁচকলা আছে গাছে, এটা বাতি হয়েছে মানে শক্ত হয়েছে, ভাবলাম যে নিয়ে যাই, তো আবার আসলে পাবো না। তো ওইটা কেটে ওইটা ফেডে নেওয়ার উদ্দেশ্যে কাটিয়ে নিচ্ছি আর কি। তারপরে কিছু নারকেল ঝুনা হয়েছে, বাতি হয়েছে, ওগুলি পাটবো, কিছু চালতা হয়েছে, এই আর কি, একটু একটু করে বিকেলবেলা এগুলি সংগ্রহ করছি আর কি। তো এইদিকে একটা মানে কলা ছিল, কলা গাছ, তো ওইটা দেখতে গিয়েছিলাম, ওইটা দেখেছি এখনও ছোট ছোট, মানে আরেকটু বাতি হবে, তারপরে পারলে হবে, আগামীবার আসলে নিব। এই জন্য ওই দিক থেকে এসে নারকেল পাড়তেছি। এখানে অনেকগুলো নারকেল ঝুনা হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে আর কি। তো ওগুলি পাড়ানোর উদ্দেশ্যে উনি ভাই উঠতেছে। তো কিছু মানে ওগুলি ডোগা আছে না, এগুলি শুকিয়ে গেছে, তো ভাই ওনার রান্নার জন্য নিয়ে যাবে। এই যে এগুলি একদম শুকিয়ে গেছে, ছোট ছোট নারকেল, তারপরেও নিজেদের, এখন শীত আসতেছে, শীতের পিঠা খাওয়া যাবে।
তো এই আর কি আস্তে আস্তে আমাদের ঘরের কাজ বাড়ির কাজ শেষ করছি। এখন বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ, এই জন্য যত কিছু হোক ধার খরচ করে হলেও বাড়ির কাজটা শেষ করার চেষ্টা করছি। আর কারণ একসাথে টাকা হবে তারপরে করব, এটা কখনোই হয় না। তো সময় সুযোগ মতো একটু একটু করে করে নেওয়ার চেষ্টা করা আর কি। তো ২টা ডাব ফাটতে বলেছিলাম, একটা ডাব ফেটে গেছে, আরও একটা ডাবও একটু ফেটে গেছে, তাও ওইটা থেকে পানি পড়ে নাই, আমি যেটা নিয়েছি ওটা থেকে পানি পড়ে গিয়েছে। তো এই আর কি, এখন আবার চালতা ফাটতে চলে এসেছি। এটা আর গাছে উঠা লাগেনি, একদম লগি দিয়ে এভাবে পিটে পিটে অনেকগুলো চালতা পেড়ে নিয়েছি। কারণ হচ্ছে আমি এই কলা চালতা আমাদের বিল্ডিংয়ে আমাদের আমেনা রেহানা ওদেরকে গিফট দিব চিন্তা করে এগুলি নিয়ে যাচ্ছি। কারণ আমি যাচ্ছি, ওরা একটু হয়তো মনে করবে আন্টি আসছে কী দিব, কী নিয়ে আসছে এই আর কি, ওদেরকে দিব। আর উপরে নিচ্ছে ভাবিদের জন্য নিচ্ছি এই আর কি। আমাদের মশলা বেঁচে গেছে, এখন পড়ন্ত বিকেলে কাজের শেষে মশলাগুলোকে কাজে লাগানোর সুবিধার্থে আমরা এই জায়গাতে ফাঁকে ফাঁকে একটু একটু ওই কুনি দি দাও। হ্যাঁ, কুনি দিয়ে ফাঁকে ফাঁকে আটকে দাও, যাতে করে আটকে যায়, এগুলি যে নড়াচড়া না করতে পারে, এই জন্য মশলা আটকে দেওয়া। না হয় এগুলো সব ফলাই দিত এই মশলাগুলো। তো আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবেন এই অনুরোধ করছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। এখন হচ্ছে রাতের খাবার, পেনি থেকে আসছে, আমার ভাগ্নে পাঠাইছে রাতের, আজকে প্রথম রাতের খাবার এইভাবে আসছে। দুপুরেও আরেক জায়গা থেকে খাবার আসছিল। তো এইভাবে আমাদের যাযাবরের জিন্দেগি যাচ্ছে। এগুলো হচ্ছে আশপাশের আমাদের পরিবেশ। তো আমরা দুজনে একই প্লেটে ভাত খাচ্ছি আর কি, মানে বিরিয়ানি খাচ্ছি। কারণ হচ্ছে প্লেট নাই, প্লেটের অভাব। বা আমি জবাবির শোকেস থেকে একটা প্লেট বের করে নিয়েছি, ওনার অনুমতিও নিইনি। তো একই প্লেটে খাওয়ার উদ্দেশ্য, এক প্লেট নাই, অন্যদিকে দোয়া পাটলার অসুবিধা, সব মিলিয়ে আর কি। তো এইভাবে আমাদের যাযাবরের জিন্দেগি কাটছে। আগামী দিন থেকে আপনারা ঢাকার ভিডিও দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।